বিড়াল বায়না ধরেছে নতুন ড্রেস পরায় মেকআপ করিয়ে নাকি তাকে সাজিয়ে দিতে হবে। এটা কোনো কথা? যাই হোক, আই এম জাস্ট কিডিং। আপু, দুলাভাই এবং আমরা সবাই মিলে কোথায় ঘুরতে গেলাম জানতে হলে পুরো ব্লগটি কিন্তু দেখতে হবে। আর আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। সো গাইস, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঘুরতে যাব সেহেতু একটু স্পেশালভাবে বের না হলে হয় বলেন। সো আমি আমার ড্রেস অ্যান্ড আমার মেকআপ আইটেমগুলো সব বের করছিলাম। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ড্রেসটা কেমন হয়েছে। আমার ড্রেসটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারা কমেন্টে জানাবেন। সো আমি হচ্ছে আমার যা যা মেকআপ লাগে সব বের করে নিচ্ছিলাম, আইশ্যাডো অ্যান্ড হচ্ছে ব্লাশ অন, তারপরে যা যা লাগে আর কি। তো এই তো আমার ফাইনাল লুক, আমি রেডি হয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো এর মধ্যে আপুও রেডি হয়ে গিয়েছিল আর আমি আপুকে বলছিলাম আয় তুইও ক্যামেরার সামনে আয়। আমরা দুজন মিলে একটু শ্যুট নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমার এর আগে হচ্ছে এই ব্লগের আর একটা পার্ট ছেড়েছিলাম, ওইটা বেশ আপনারা অনেক বেশি রেসপন্স করেছিলেন অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আর কি সেকেন্ড পার্টটা দিলাম। সো এই তো আমরা আর কি বের হয়ে গিয়েছি। আর আমাদের রেডি হতে হতে প্লাস হচ্ছে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করতে করতে বেশ লেট হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন যে লাইট অলরেডি চলে গিয়েছে, মানে সন্ধ্যা হয়ে গিয়েছে। সো আমি আর আপু আর কি হাঁটছিলাম। দুঃখের কথা আসলে কি বলবো, এই যে দুজন মানুষ আমাদের সাথে গিয়েছে কেউ আসলে আমাদের একটা ভিডিও করে দেয় নাই। আর ছবি অনেক কষ্টে বলে কয়ে আর কি ছবি তোলাইছি, বাট আমাদের একটাও ভিডিও করে দেয় নাই, আমাদের নিজেদেরই ভিডিও করা লাগছে। সো আপুকে আর কি আমি বলছিলাম তুমি একটু এদিকে দাঁড়াও, আমি তোমাকে আর কি ছবি তুলে দেই। সো এখান থেকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম অ্যান্ড দুইজনে মিলে আবার একটু ভিডিও নিচ্ছি, কারণ আমাদের তো নিজেদের ছাড়া আর কেউ ভিডিও করে দিবে না। সো এই তো লেকটা অনেক ভালো লাগছিল। আর যদি আমরা আর একটু আগে বের হতে পারতাম তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। কি করার। আর সব থেকে বড় কথা হলো যে তারা দুজন কিন্তু আমরা যখন রান্না করেছি তখন অলরেডি তাদের ঘোরা শেষ, এই জন্য তাদের অত ইন্টারেস্ট নাই, তারা তো অলরেডি ঘুরে ফেলছে। সো কী করবে এখন, আমরা এই সন্ধ্যার মধ্যে মানে গিয়েছি, তো এই সন্ধ্যায় কি ছবি তুলবো আপনারাই বলেন। তো আপুর আর কি মনটা একটু খারাপ ছিল, আমারও খারাপ লাগছিল, কারণ আপু ঘুরতে আসছে আমাদের এখানে। সো মানে তার ছবি তুলে দিতে পারলাম না, মানে যাই ছবি তুলছি অন্ধকার হয়ে গেছে। তো এই যে আমরা আর কি শহীদ মিনারের সামনে আসছি দুজন মিলে আর কি একটু অনেক মজা করছিলাম। সো তারপরে আমরা আর কি চলে আসলাম একটু ফুচকা চটপটি খেতে প্রান্তিকে। আমরা আর কি জাহাঙ্গীরনগরেই ঘুরছিলাম, যেহেতু আমার বাসা জাহাঙ্গীরনগরে। সো আমি আর কি এখানেই আশেপাশে সবাইকে নিয়ে ঘুরাই, কারণ আমি মানে দূরে কোথাও যাওয়ার আর কি সময় পাই না, যেহেতু আমাদের একটু বিজি থাকা লাগে। আমরা প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করছি, বাসা থেকে খাওয়া দাওয়া করছি, বাট তারপরেও বাইরে আসলে আর কি কিছু না খেলে কি ভালো লাগে বলেন। সো অলরেডি আমরা ক্যাম্পাসের ভিতর থেকে অনেক কিছু খেয়েছি, বাট ওই যে বলে না যে বাইরে আসলে চটপটি ফুচকা না খেলে মানে ঘোরাটা মনে হয় পূর্ণতাই পায় না। সো এই জন্য আর কি ফুচকার অর্ডার দেওয়ার, এতগুলা ফুচকার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, মানে খাওয়ার পরে আর কি বুঝলাম যে আমরা অলরেডি খেতে পারি না, এতগুলা আমাদের অতিরিক্ত হয়ে গিয়েছিল, মানে দেওয়া ভুল হয়ে গেছে অর্ডার। বাট তারপরেও আর কি ফুচকাগুলো মজাই ছিল। ফুচকা খেতে খেতে ভাবছিলাম যে ফুচকা খাওয়া শেষ হলেই তো আপু চলে যাবে, তখন আমার খুবই খারাপ লাগছিল, কারণ সারাদিন আপুর সাথে কত গল্প টল্প করেছিলাম, খুবই ভালো লাগছিল। কিন্তু এখন আপুরা চলে যাবে বিষয়টা ভেবেই খারাপ লাগছে। কিছু করার নেই আসলে, সে তো একদিনের জন্যই বেড়াতে আসছিল, আর বাসা খুব একটাও দূরে না। সো আপু আর দুলাভাইকে আর কি বাসে উঠিয়ে দিয়ে আমরা আইসক্রিম খেতে খেতে বাসার দিকে যাচ্ছিলাম। গাইস, আমার এই ফুল ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বেশিরভাগ সময় আসলে রাতে ঘোরাফেরা করি, রাতের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওর ফার্স্ট পার্ট কিন্তু আমার ঘর গল্প চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।